এই কারণে ইসলাম আস্তে আস্তে অনেক অংশ কি হয়ে গেছে, উল্টে গেছে। আর যখন ইরান থেকে এদেশে ইসলাম এসেছে তখন ইরাক ইরানের বড় আলেমদেরকে হত্যা করা হয়েছে, যার কারণে বড় বিদ্বানদের পক্ষ থেকে এলম ভারত বাংলাদেশ পাকিস্তানে আসেনি। যার কারণে আজও ভারত বাংলাদেশ পাকিস্তানের ইমাম যারা যারা মসজিদে খুতবা দেয় তারা আজও বড় আলেম নয়, অল্প পয়সা দিয়ে তাকে রাখা হয়েছে। ও মসজিদের সেক্রেটারি সভাপতির বিরুদ্ধে কথা বলতে পাবে না, হক কথা এক একটু যদিও বুঝতে পারে তো বলতে পাবে না। এই জন্য যে সভাপতি সেক্রেটারি সুদ খায়, সভাপতি সেক্রেটারির দাড়ি চাঁচা আছে, সভাপতি সেক্রেটারি দলীয় মানুষ, একটু 19-20 হলে লোকটার চাকরি যাবে, গরিব মানুষ। যারা বড় বিদ্বান, যাদের টাকা পয়সা আছে, যারা সমাজ নেতাকে উঠাতে পারে বসাতে পারে, এরকম বড় আলেম দিয়ে মসজিদের খুতবা হয় না ভারত বাংলাদেশ পাকিস্তানে আজও। যার কারণে হক জানাও জটিল, হক মানাও কঠিন। হক জানাই যাচ্ছে না, যে ভালো মন্দ বিবেচনা করে কে বলবে। মসজিদের খতিব যিনি, তিনি আমাদের ইমাম, তিনি আমাদের সব, তিনি আমাদের ধর্মীয় নেতা। মসজিদের ইমাম যিনি, তিনি কি? এটাই স্বাভাবিক যে তিনি আমাদের ধর্মীয় নেতা, কিন্তু আসলেই কি তিনি ধর্মীয় জিনিস বুঝেন? বুঝতে পারলেন কি, পারলে কি বলতে পারেন? সব দিক দিয়ে সমস্যা আছে। যার কারণে হক বলাই জটিল আর হক মানা কঠিন। কেন? চলন্ত ধর্মের সাথে হকের মিল নেই, চলন্ত ধর্মের সাথে হকের মিল নেই। কোরআন মাজিদ পড়া শেষ করলে বলতে হবে সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা হলো চূড়ান্ত ধর্ম। আর চলন্ত ধর্ম হলো কোরআন পড়া শেষ করলে বলতে হবে সাদাকাল্লাহুল আযীম। তাহলে চলন্ত ধর্মের সাথে চূড়ান্ত ধর্মের মিল নেই, হকের সাথে চলন্ত ধর্মের মিল নেই। বক্তব্য শেষে, বৈঠক শেষে, বিবাহ শাদীর বৈঠক শেষে, জালসা জলুস বৈঠক শেষে বলতে হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহর নবী বলছেন ওই বৈঠকে যদি কারো ভালো মন্দ কথা, উচ্চবাচ্য কথা হয়ে যায়, তাহলে আল্লাহ এই দোয়া দিয়ে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। এটা ছিল বৈঠক শেষের দোয়া। এটা হলো চূড়ান্ত ধর্ম। আর চলন্ত ধর্ম হলো হাত তুলে দোয়া করতে হবে। তাহলে দুটো এক নয়। চলন্ত ধর্ম একরকম আর চূড়ান্ত ধর্ম একরকম। যার জন্য হক বলাও জটিল, হক মানাও কঠিন। হক মানতে গেলে চলন্ত ধর্মের সাথে মিল খাবে না। চলন্ত ধর্ম একরকম আর সঠিক ধর্ম, চূড়ান্ত ধর্ম আরেক রকম। আসসালামু আলাইকুম। আল্লাহ নবী বলছেন এটা খুলে যাওয়ার পূর্বে সব পাপ ক্ষমা হয়ে যাবে, সব পাপ ক্ষমা হয়ে যাবে। তো ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই দোয়া কেউ জানে না কোথা থেকে এসেছে। সবাই বলছে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আমাদের চাঁপায় নবাবগঞ্জে আবার যদি কেউ বর জামাই দেখতে আসে, তো যারা মুরব্বী তারা চট করে খপ করে হাত খান ধরে নেয়, বলে কি দোয়া পড়লে? ওও জানে না যে কি দোয়া আছে দুনিয়াতে। তো বলে কি দোয়া পড়লে? তখন চুপ থাকে। তখন মুরব্বী বলে যে তুমি সালামের দোয়াটাও জানো না, কিন্তু ওও জানে না যে এটা দোয়া কিনা। কথা বুঝতে পারলেন না? এই হলো চলন্ত ধর্ম আর চূড়ান্ত ধর্ম। চলন্ত ধর্মের সাথে সঠিক ধর্মের মিল নেই, যার কারণে হক বলাও কঠিন, হক মানাও কঠিন। সত্য মিথ্যা সব একাকার হয়ে আছে, আরবি ভাষাতে লেখা আছে। এইটা তদন্ত করে সমাজের সামনে পেশ করা কঠিন। আর তদন্ত করতে গেলে সমাজে যে ধর্ম আছে তার সাথে অমিল হয়ে যাবে, তখন এটা আর মানুষ বলতে পারবে না, কঠিন হয়ে যাবে। লোকটা মারা গেছে, মারা যাবে মুমূর্ষু অবস্থায়, তখন তার পাশে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ নবী বলছেন লাক্কেনু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মমর্ষ ব্যক্তির পাশে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এটা আদেশ। আবার বলছেন মান কারা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই ছেলেরা, এই তোমরা আমাদের ছেলেরা যারা, তারা সহযোগিতা করো। যদি বসার জায়গা থাকে ভালো, বসতে হবে আপনাদের। আর যদি বসার জায়গা না থাকে, তাহলে আমাদের পক্ষ থেকে জোরালোভাবে অনুরোধ থাকছে, যেহেতু আমি নির্বাচনে আসিনি, আর আমি আপনাদের ভালোবাসায় এসেছি, আর আপনিও আমার ভালোবাসায় এসেছেন, অতএব ভালোবাসা বজায় রাখতে গিয়ে, আল্লাহর নবীর কথা শুনতে ও মানতে গিয়ে কষ্ট হলেও এক পায়ে এক খেলে দাঁড়িয়ে থাকতে হবে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে হাঁটবেন, আবার কিছুক্ষণ পরে কারোর সাথে কথা বলবেন, এটা ত্যাগ করে বসে থাকতে হবে। আপনাকে আমি অনেক ভালোবাসি, এ কথাই ঠিক। তবে কথা চলাকালীন আপনি কথা বললে, নিজের প্রয়োজনীয় কথা কারোর সাথে বললে, তখন আপনাকে আমি ঘৃণা করব, এ কথাই ঠিক। আপনার কোনো কথা আমি এখন গ্রহণ করি না। আপনি অল্প সময় নিজের যাবতীয় প্রয়োজন ত্যাগ করে দেন, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। দীর্ঘ 34 বছরের 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনি প্রমাণ করবেন, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি, ও পাতাই পড়ি না আমি। গালি আপনি দেন, আপনি যদি গালি দিয়ে আমাকে একবারে ধুয়ে দেন, তো আপনার আমি নামটা নিব না, ওটা আপনার কাজ। আমি ওই পাতা পড়ি না। আমার জীবনে আমি সরকার নিয়ে কথা বলতে যাই না, ওই পাতা আমি পড়ি না। উনি ওনারটা জবাব দিবেন, আপনি আপনারটা জবাব দিবেন। আপনি শুধু নিজে বাঁচেন আর পরিবারকে বাঁচান। আর মৌলানা সাহেব নিজে বাঁচুক, পরিবারকে বাঁচাক আর জনগণকে বাঁচাক, ওটা মৌলানা সাহেব দাওয়াত দিবেন। এখন মৌলানা সাহেব দাওয়াত দিতে গিয়ে কি বলছেন সেটা তো ভাববার বিষয়। আল্লাহর নবী বলছেন বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, তবে কথা আমার হতে হবে। আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। ওয়া হাদ্দিসুন বানি ইসরাঈল হারাজ, বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই, সত্য কাহিনী। ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কেউ যদি কোনো কথা আমার নামে লিখে কলমে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, রক্ষা হবে না। বিচারের মাঠ মানুষ দিয়ে বিচার হবে না, কোন দল মত দিয়ে বিচার হবে না। মনে রাখা ভালো হবে, মৌলানা সাহেব যেটা মুখে বলেছেন সেটা যদি নবীর না হয়, তাহলে মৌলানা সাহেব বিচারের মাঠে টিকতে পারবেন না, এ কথাই চূড়ান্ত। মৌলানা সাহেব যেটা কলমে লিখেছেন সেটা যদি সত্য না হয়, সেটা যদি নবীর না হয়, তাহলে মৌলানা সাহেব বিচারের মাঠে টিকতে পারবেন না, এ কথাই চূড়ান্ত। সম্মানিত দিনী ভাই বোন, ধর্মের নামে কেউ যদি সত্য কথা বলে, তদন্ত না করে বলে, সেও মিথ্যুক। আল্লাহ নবী বলছেন মানে হাদ্দাসা মান মা বেমা সামিয়া, যে ব্যক্তি যা শুনলো সেটাই বলে দিল, সেই মিথ্যুক। যা শুনলো, যা দেখলো সেটাই আর একজনকে বলে দিল, ধর্মের নামে সে মিথ্যুক। তাকে আগে দেখতে হবে এটা আল্লাহর নবীর কথা কিনা। স্বাধীনতা ইসলামে কারো নেই। জাহান্নাম উদ্বোধন হবে মৌলানা সাহেবকে দিয়ে। জাহান্নাম কাকে দিয়ে উদ্বোধন হবে? মৌলানা সাহেবকে দিয়ে। বিরাট লম্বা হাদিসে আল্লাহর নবী দেখলেন যে একটা মানুষের মাথাকে পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে,
উনি হচ্ছেন মাওলানা সাহেব। বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, মাওলানা সাহেবকে জাহান্নামে দেওয়া হবে, তার নাড়ি ভুঁড়িটা বের হয়ে ঝুলবে, তখনও নাড়ি ভুঁড়ি নিয়ে ঘুরবে জাহান্নামে। গরু দিয়ে ধান মারার সময় গরু যেমন ধানের উপরে ঘুরে, এটা তো এখন আর হয় না, আগে হয়তো। আপনারা কি দেখেছেন? তো মাওলানা সাহেব এইভাবে ঘুরবে। তখন আর 5 জন জাহান্নামীরা এসে বলবে, মালাক, ব্যাপারটা কি হুজুর? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহা আনিল মুনকার, আপনি যে আমাদের ভালো কথা বলতেন, মন্দ থেকে নিষেধ করতেন, আপনি কেন এখানে? তখন হুজুর বলবেন, কি করি আমরকম, আমি তো ভালো বলেছি কিন্তু ভালো করিনি। যে বলা আতিক, আমি ভালো করিনি কোনো দিন, আমি খালি ভালো বলেছি। তাহলে মাওলানা সাহেবের বউ কেমন, তার মেয়ে কেমন? উনি লন্ডনে তাসবি টিপছেন, মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেমের তাসবি টিপছে। ধর্ম তো আর পাগল হয়নি, ধর্ম তো আর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু নয়। দোনো হাত में लड्डू है जो चाहे इसको छोड़ दे चाहे इसको खा ले। এ তো ধর্ম এমন নয়। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। এর নাম ধর্ম। এ কোনো পীর দিয়ে চলে না, কোনো শায়েখ দিয়ে চলে না। এক শ্রেণীর মানুষ বলছে যে পীর যদি না চলে শায়েখ কেন চলে? আমি কোনোদিন শায়েখ লিখতেও বলি না, আমি শায়েখের কোনো খবরও রাখি না। আমাকে কেউ যদি বলে আপনার নাম কি, আমি বলি আমার নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনি বিজ্ঞাপন পোস্টারে একটু কিছু লিখতে বলেন না কেন? চাপ দিয়ে যদি বলে যে একটু কিছু লিখি, তখন আমি বলি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ। বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি দীর্ঘ 90 সাল থেকে এখন পর্যন্ত এর বেশি বলিনি। চাপ দিয়ে কেউ বললে আমি এটুকুই বলেছি যে আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ। বাপ বেটা মিলে কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি পড়াশোনা জানি কি না, আমি কিছু পাস করেছি কি না, এই 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন বলিনি। কোনোদিন যদি প্রমাণ হয়ে যায় যে হ্যাঁ আপনি বলেছিলেন, এই যে আপনি পরিচয় দিচ্ছেন, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম কি লিখবো বিজ্ঞাপন পোস্টারে, তখন আপনি বলছেন হ্যাঁ লিখেন অমুক অমুক অমুক, এটা প্রমাণ হয়ে গেলে সেদিন থেকে আর কথা বলবো না। এসব পাতা আমি পড়ি না। সম্মানিত দিনী ভাই বোন, মধ্যখানে কথা এসেছিল ধর্মের নামে সত্য মিথ্যে। আপনার জানা বই থেকে একটা কথা বলেই আমি আগে বাড়ি। সব বই প্রায় সত্য মিথ্যা আছে লিখা। বইয়ের নাম কি করলে কি হয়, মানে সবই মিথ্যে। কি করলে কি হয়, কি করলে কিছু হয় না, ছাই হয়। ওখানে লেখা আছে বইয়ের কোন অঙ্গে হাত দিলে জান্নাত পাওয়া যায়, আর কোন অঙ্গে হাত দিলে জান্নাত হারাম হয়ে যায়। এবারে নগদ মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা, একটা সত্য কথা নয়। মকসুদুল মুমিনিন বই একটা হেডলাইন আছে, যেটা মাঝে মধ্যে বলি, আপনার সবার পরিচিত, সেই জন্য বলি। আপনাকে মনে করতে হবে এইটা দিয়ে আমি জানাই যে হাজারো কথা কি আছে, মিথ্যা আছে। আর একটু বাড়াতে চাইলে যাওয়ার সময় একটা বই পাওয়া যায়, বক্তা শ্রোতার পরিচয়, আছে কিনা দেখবেন। ওতে একটা লম্বা দেওয়া আছে, আলোচনা দেওয়া আছে যে এগুলো সব মিথ্যে। আর একটা বই পাওয়া যায় তাফসির কি মিথ্যা হতে পারে, মানে ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যে। তাফসির কি মিথ্যা হতে পারে, এটা বইয়ের নাম, এটা জিজ্ঞাসাবোধক নাম। তাফসির কি মিথ্যা হতে পারে, এটা হলো নাম। এখন শুরু হলো যা তাফসির আছে সবই মিথ্যে। মানে আপনার সামনে আমি নমুনা পেশ করেছি, তাই তো নমুনা পেশ করলাম যে কোরআন মাজিদের গায়ে মিথ্যা দোয়া লেখা আছে। মকসুদুল মুমিনিন বইয়ে লেখা আছে হেডলাইন, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। এটা হলো হেডলাইন। যে দেখে সেই পড়ে কি লেখা আছে, মানে হেডলাইনটাই ভুল হয়ে আছে। যে দেখে সেই পড়ে কি আছে এখানে, ছেলে মেয়ের সবের একটা কৌতূহল জাগে, এখানে কি আছে লেখা। এখন শুরু হয়ে গেছে লেখা, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। একবারে নগদ ডাহা মিথ্যা, কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না, অসম্ভব। শুধু মিথ্যা নয়, সরাসরি কোরআন মাজিদের বিপরীত। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম
তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো, খেতে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, সন্ধ্যায় কি, ভরা পেটেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, সব বাতিল। হায়েজ ব্যতীত তুমি তোমার স্ত্রীর কাছে আসবা, এটা আল্লাহর চূড়ান্ত ঘোষণা, কোরআন মাজিদের আয়াত। সকাল আর বিকেল কি আর দুপুর কি আর পেট ভরা কি আর না ভরা কি, সফর কি আর চন্দ্রগ্রহণ কি আর না গ্রহণ কি। চন্দ্রগ্রহণ লেগেছে, সলাত আদায় করেন গিয়ে। এত কথা কেন চন্দ্রগ্রহণে? বউ তুমি কিছু করো না, বউ তুমি ঘর থেকে বের হয়েও না। কুষ্টিয়া জেলার খবর। কুষ্টিয়াও কাছাকাছি, ফরিদপুরের সাথে লাগা। ফরিদপুর মানে নগদ বেদাতি। মনে কিছু নিয়েন না, আপনার সাথে আমার ভালোবাসার অভাব নেই। নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম, মনে কষ্ট পাবে কেন? কেন কষ্ট পাবেন? চট্টগ্রামে উকিল বাপ বিবাহ না, উকিল বাপ না হলে বিবাহ হবে না। সেদিন থেকে উকিল বাপই বাপ। ওই উকিল বাপি এখন মেয়ের বাড়ি যাবে, উকিল বাপি এখন মেয়ের বাড়িতে আসবে, মেয়ে ওই বাপের বাড়িতে যাবে। ওটাই বাপ জায়েজ থেকে। আমি বলছি কিয়ামত পর্যন্ত উকিল বাপ হারাম। উকিল বাপ বিবাহ বৈঠকে চলবে না। বাপ হতে হবে বিবাহের বৈঠকে। বাপ না থাকলে তার চাচা হবে, তার চাচা না থাকলে তার ভাই হবে, তার দাদা হবে, এরাই উকিল হবে। বাপ বেঁচে থাকলে অন্য কেউ এখানে ঢুকতে পাবে না। জ্যাঠ যত বড়ই শিক্ষিত হোক না কেন উকিল হতে পারে না। মেয়ের বাপ জ্যাঠ নয়। মেয়ের বাপ যে লোকটা পড়াশোনা জানে না, বোকা, সেটা। কথা বুঝতে পারেননি? ওই বোকাটাকেই থাকতে হবে এখানে। আল্লাহ নবী বলেছেন লা নিকাহ ইল্লা বিওয়ালিন, অভিভাবক ছাড়া বিবাহ হয় না। তিনি বলেছেন লা নিকাহ ইল্লা বিশাহিদাইনি, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। চূড়ান্ত ধর্ম বিবাহতে দুইজন সাক্ষী লাগবে, চলন্ত ধর্ম বিবাহতে চারজন সাক্ষী লাগবে। এই ছেলে, চারজন সাক্ষী কোথায় লাগে? জেনা প্রমাণ করতে। চারজন সাক্ষী কোথায় লাগে? জেনা প্রমাণ করতে। বাপের উপস্থিতিতে দুইজন সাক্ষী দিয়ে বিবাহ দিচ্ছি, তো জেনা কেন হবে? চারজন সাক্ষী কেন? যখন বললাম যে কাজী সাহেবের খাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে, কাজী সাহেব যে খেপে গেলেন। আপনি খেপে যায় না, নত হন। পক্ষ নিয়ে বিবাহ হয় না। বৈধ হওয়ার জন্য কি লাগে? দুইজন সাক্ষী লাগে। সেটা পক্ষের কথা আল্লাহ নবী বলেননি। কাজটা জায়েজ হওয়ার জন্য দুইজন মুসলমান লাগবে, ওর বাপকে লাগবে আর দুইজন সাক্ষী লাগবে। তাহলে বিবাহটা কি হবে? বৈধ হবে। বাপ না থাকলে বিবাহ হবে না। আল্লাহ রাসূল বলছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল। যে বিবাহতে বাপ নেই সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল। ওই বিবাহতে 10 ছেলে হলো 10 ছেলে অবৈধ। বিবাহ আবার পড়াতে হবে, এটাই চূড়ান্ত। লা তুজাব্বিজুল মারাতাল মারাতা, একজন মহিলা একজন মহিলার বিবাহ দিতে পারে না। ওয়াজা তুজাব্বিজুল মারাতু নাফসাহা, একজন মহিলা নিজে নিজে নিজের বিবাহ দিতে পারে না। কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না। কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না। যে নিজে নিজে বিবাহ বসে সে ব্যভিচারণী, সে ব্যভিচারণী, সে ব্যভিচারণী। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। শুনুন, কুষ্টিয়ার খবর। খালাতে বলছে, শোনো, বোনের মেয়েকে বলছে, শোনো, ছেলে খুব ভালো, তোমার বাপ তো রাজি নয়, তুমি আমার কাছে চলে আসো, আমি তোমার বিবাহ দিয়ে দিব। খালা বোনের মেয়ের বিবাহ দিয়ে দিবে। আরে খালা কখন কখন পুরুষ হয়ে গেছে, আমরা কেউ বুঝতে পারলাম না। ফুফুতে বলছে ছেলে খুব ভালো, তোর বাপ তো বিবাহ দিবি না। ফুফুতে বলছে আয় আমি বিবাহ দিয়ে দিব। ফুফু মেয়েকে ডেকে নিয়ে ভালো ছেলেতে বিবাহ দিয়ে দিয়েছে। বুঝতে পারলাম না ফুফু কখন পুরুষ মানুষ হয়েছে।
আল্লাহ নবী বলছেন মহিলা দিয়ে বিবাহ চলবে না। কোন সাহসে ফুফু বিবাহ দেয়? ধর্ম এরকম নয়। চূড়ান্ত ধর্ম বাপ লাগবে, চলন্ত ধর্ম কোর্ট হলেই হবে, কাজী অফিস হলেই হবে। বইয়ে লেখা আছে, একটা ছেলে বলবে এইটা আমার বউ, দুইজন সাক্ষী বলবে হ্যাঁ আমরা সাক্ষী, তাহলে বউ হয়ে গেছে। এই জন্যই কোর্টে চলছে এগুলো। ছেলেটা বলবে এটা আমার বউ, দুইজন সাক্ষী কি বলবে? দুইটা ছেলে বলবে হ্যাঁ এটাই তোর বউ, এই আমরা সাক্ষী দিচ্ছি, হয়ে গেছে। যার কারণে তো কোনো সমস্যা নেই। কাজী অফিসে বিবাহ হয়ে যাচ্ছে, কোর্টে বিবাহ হয়ে যাচ্ছে। ও জন্ম দিয়েছে, তাদের কি তার প্রয়োজন? আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ ফানকাহুন্না বিইজলা বিইذن আহলিহিন্না ওয়া তুহুন্না ওয়াজুরাহুন্না, তোমরা মেয়েদেরকে বিবাহ করো ওর বাপকে বলে, ওর অভিভাবককে বলে। মেয়ে রাস্তায় পড়ে নেই, সমাজ নিচে নেমে গেছে, মেয়েরা নিচে নেমে গেছে, পুরুষ নিচে নেমে গেছে। আফসোস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মনে বড় ভয়, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে চাল চলনে, নিয়ম কানুনে, কথাবার্তাতে, চলাফেরাতে, কৃষ্টি কালচারে, আদব কায়দাতে ওদের সাথে মিলে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিলে যাবে। আবার বলছেন, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, এইটা যেমন সমান সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে খেতে, উঠতে, বসতে, চলতে ফিরতে, কৃষ্টি কালচারের নিয়ম নীতিতে একবারে মিলে যাবে সমান সমান। এবার আল্লাহ রাসূল ভাষাগতভাবে নিচে নামতে লাগলেন। নিচে নামতে নামতে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথেও জেনা করবে। এবার বলো ছেলে, তুমি, তোমার মাথায় এখানে শত ছেলে যা আছে যার মাথায় ওপরে চুল আছে, নিচের দিক চাঁচা আছে। এই ছেলে ও তো ব্রাজিলের এক খেলোয়াড়, তো ইহুদি, ও তো খ্রিস্টান। তুমি কখন কখন এই খ্রিস্টানের নীতি ধর করেছ? তোমার বাপ নাই নাকি? ওই যে তোমার বাপ কাছ থেকে বলবে চাচা আসসালামু আলাইকুম, বলে দিও আব্দুর রাজ্জাক সব বলে গেছে, আপনাকে আর বাপ বলে ডাকা হবে না। বাপ মানে ক্ষমতা, বাপ মানে কি? ক্ষমতা। তোমার বাপ পরিবারের পরে ক্ষমতা প্রয়োগ করেনি, অতএব এটা তোমার বাপ না, এটা তোমার সৎ বাপ। এই কথাই ঠিক, নইলে তোমার মাথার চুলে এমন কেন? এই ছেলে, তোমার বোন এখানে বসে আছে, নখ বড় আছে, নখে নেইল পালিশ দেওয়া আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। ভাষাগত নিচে নেমে বলি, ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের অভ্যাস হলো, শিষ্টাচার হলো, নীতি হলো, বৈশিষ্ট্য হলো কি? নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। বলো দেখি, তোমার বোনের নখ বড় কেন? এটা যদি তোমার মা হয় তাহলে ভুল হয়েছে। এটা তোমার মা নয়, এ তোমার সৎ মা, এ হস্তিনী মা। তোমার বাপকে 24 ঘন্টার মধ্যে একে তালাক দিতে হবে। আমি তালাক দিতে আদেশ করিনি, পরামর্শ দিচ্ছি। আমি তালাক দিতে আদেশ করব কেন? তবে এই বউ চলবে না, এই কথাই ঠিক। মাস্টার ডিগ্রি পাস হলেও হবে না, 14 বার মাস্টার ডিগ্রি পাস করলে হবে না। শিষ্টাচার ভিন্ন জিনিস আর বিদ্যা ভিন্ন জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বৈঠকে যারা শিক্ষিত মানুষ আছেন, এই ছেলেরা তোমরা যারা হুঁশিয়ার এক খেলে চেয়ে থাকো, আমি কয়েকটা কথা এখানে বলি। ধর্মের সব দিকই খালি শিষ্টাচার, খালি শিষ্টাচার, খালি শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস গো? আদব কায়দা কি জিনিস? এত কেন আল্লাহর নবী বলেন? আদব কায়দার কথা কেন এত আল্লাহর নবী বলেন? নিয়ম নীতি, কৃষ্টি কালচারের কথা তিনি এত কেন বলেন? দেখো তো, কয়েকটা কথা আমি তোমার সাথে মিলানোর চেষ্টা করি। দেখো, আল্লাহর নবী একথা বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান ওয়ালাদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়া আদাবাহু। কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয়, বাপ যেন তাকে তার সুন্দর নাম রাখে, তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়। শিষ্টাচার কি জিনিস? 1 2
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানাত লাহু সালাসা বানাত, কারো যদি 3টে মেয়ে থাকে, ফা আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দেয়, ও আদাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়, কাসাহুন্না, তার কাপড় চোপড়ের ব্যবস্থা করে, সাকাহুন্না, তার পানি পানের ব্যবস্থা করে, ফালাহুল জান্নাহ, বাপ জান্নাতে যাবে। তার শিষ্টাচার, তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়। শিষ্টাচার কি জিনিস? আল্লাহ নবী বলেন, মান কানাত লাহু জারিয়া, কারো যদি কাজের মেয়ে থাকে, ফাআল্লামাহা ফাহসানা তালিমাহা, তাকে বিদ্যা শিখিয়ে দেয়, সুন্দর বিদ্যা শিখিয়ে দেয়, ও আদাবাহা ফাহসানা তাদিবাহা, শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে তার জন্য ডবল নেকি হবে। শিষ্টাচার কি জিনিস? আল্লাহ নবী বলেন, আনফিক আলা তেয়ালিক, আনফিক আলা রিয়ালিক বিন তাওলিক, তুমি তোমার উপার্জিত সম্পদ ছেলে মেয়ের পিছনে খরচ করো। ওয়ালা তারফান ওয়াসাকা আদাবান মিন আহলিক, তোমার পরিবারের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না, জোর করে তাদেরকে শিষ্টাচার শিখাও। শিষ্টাচার কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়তে বললেন, যখন জাবের বললেন, আল্লাহর নবী আমাকে বাড়ি যেতে অনুমতি দেন, আমি নতুন বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলেন, ও তুমি নতুন বিবাহ করেছো? কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো আমি বললাম যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো, ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিক্রম তুলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ নবী এই পর্যন্ত বললেন। এবার জাবের বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আকরাহুন উজাব্বেজা মিসলাহুন না, আমি তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ রাসূল শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি 4টা কারণে। 1 লে তুয়াল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। বড় মহিলা হলে পারবে, কম বয়সের মেয়ে হলে পারবে না। 2 বলে তুয়াদ্দাবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 3 বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে, সাজগোজ করে রাখতে পারে। 4 বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। এই ছেলে, তোমার মা তোমার বোনের উপরে পাহারাদার। তোমার মা তোমার বোনকে শিষ্টাচার শিখাবে। বলো, আজকে তোমার বোন ফ্যাশন বোরকা পরে এখানে আসলো কেন? এখন তুমি তোমার মাকে মা বলবে না খালা বলবে, সেটা তুমি বুঝো। দেখো, তোমার মা হস্তিনী মহিলা, এই কথাই ঠিক। তোমরা বাপ বেটা আমার কাছ থেকে সরে যেতে পারবা, এই কথা আমি বিশ্বাস করি না। আমি রূপক কথা বলিনি যে আমাকে পিছে হটতে হবে। আমি কোনো রূপক কথা বলিনি এই জন্য আমাকে পিছে হটতে হবে। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে। এগুলি অবাস্তব, বাস্তব হয়ে যেতে পারে। আমি যে কথা বললাম সেই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম।
সম্মানিত দিনী ভাই বোন, ছেলে তোমাকে আমি শক্তভাবে বলছি, যাতে করে তোমার মনে থাকে, তোমার বোনের মনে থাকে, তোমার মায়ের মনে থাকে, তোমার বোন এখানে বসে আছে স্কিন পায়জামা পরে। ও তো খ্রিস্টানদের নীতি, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, লজ্জা স্থান বোঝা যায়, তার নাম স্কিন পায়জামা। এটা তোমার বোন পরে আছে। জবাব আমি দেবো বেটা। আমি দেবো কেন? বাপ বেটা দিও, তোমার বাপ দিবে। আল্লাহ রাসূল বলেছেন, আমার সারা সাবাব মানিস্তাতা মিনকুমুল বাত ফালিয়াতা জাওয়াজ। এই যুবক দল, তোমাদের ক্ষমতা থাকলে বিবাহ করবা। বিবাহ করলে ক্ষমতা লাগে। 1, টাকা থাকতে হবে মোহর। 2, শারীরিক ক্ষমতা থাকতে হবে। 3, কন্ট্রোল ক্ষমতা থাকতে হবে। কন্ট্রোল ক্ষমতা, তার নাম ক্ষমতা। যদি ক্ষমতা না থাকে রোজা থাকো, রোজা থেকে 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 যৌবন ধ্বংস করে দাও, বিবাহ করিও না। কাপুরুষের বিবাহ করা নিষেধ। কাপুরুষের বিবাহ করা নিষেধ। ওর জন্য ভিন্ন পথ। বলেন তো কি পথ? সিয়াম, রোজা, যেটা আজকের আলোচনা। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, তোমার বোন এখন একটা পায়জামা পরে আছে, যে পায়জামাতে আরেকজন ঢুকবে, এরকম ফাঁকা। রিক্সে উঠলে হাঁটু পর্যন্ত দেখা যায়। বলো, এটা কি পশু প্রাণী না মানুষ? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। জবাব আমাকে দিতে হবে না। চোখ আছে দেখবে, এ কথাই ঠিক। কান আছে শুনবে, এ কথাই ঠিক। অন্তর আছে বুঝবে, এ কথাই ঠিক। বুঝতে হবে। বুঝলো না কেন? আমি মুসলিম, ও একটা হিন্দু মেয়ে। বিবাহ হলে তার কপালে সিঁদুর থাকে। স্মৃতিতে কি থাকে? সিঁদুর থাকে। ও হিন্দু, এটা তার প্রমাণ। ওর হাতে কি আছে? শাখা আছে, এটা তার প্রমাণ। ও অমুসলিম হয়ে বানানো নীতিতে অটল। আর আমার যেটা নীতি, সেটা আল্লাহর দেওয়া, সেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে দিয়েছেন নাকি? আল্লাহর দেওয়া নীতি। আমি আমারটা মানতে পারি না। আমার বোন এভাবে এসেছে কেন এখানে? তোমার বোন এখানে আসলো কেন? কপালে কোনো টিপ। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে। তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে। যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি। তাহলে আমার মেয়ের কপালে টিপ কেন? এটা তোমার মা নয়, এটা তোমার খালা। এটা তোমার মা নয়, এটা তোমার সৎ মা। এ কথাই ঠিক। এই ছেলে, এটা তোমার মা, এ কথাই সত্য। এটা তোমার মা, এ কথাই সত্য। এটা তোমার মা, এ কথাই সত্য। এটা তোমার হস্তিনী মা, এটা সত্য। এটা তোমার হস্তিনী মা। তোমার বাপের সাথে আমার পরামর্শ, একে তালাক দিতে হবে, নইলে একে সংশোধন করতে হবে। দুইটার মধ্যে একটা। তোমার বাপের সাথে আমার চূড়ান্ত পরামর্শ রইল। আমার পরামর্শের তোমার বাপকে চলতে হবে, এ কথাই চূড়ান্ত। জাহান্নামে চলে যাবে, যাবে, এটা তো বড় কথা নয়। জাহান্নামে চলে যাওয়াই কি বড় কথা? যেভাবে আছি সেভাবে থাকবো। আব্দুর রাজ্জাক সাহেব, অত বক্তব্য বাদ দেন। এটা তো কোনো কথা নয়। এটা তো একটা 5 কথার কথা। এর কথার কোনো দাম নাই। আমি মুসলিম, আমার ধর্মের নাম ইসলাম। আমি মুসলিম মানে এ দেখো, মেনে নিয়েছি। আমি মুসলিম মানে কি? আমি মেনে নিয়েছি। আমার ধর্মের নাম ইসলাম, মেনে নেওয়া। আমি মুসলিম, আমি মেনে নিয়েছি। হটকারিতামূলক কথা বলার কোনো দাম নেই। জোর করে কথা বলার কোনো দাম নেই। আমার নিয়ম নীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, এ কথাই চূড়ান্ত। আমার নিয়ম নীতি, আল্লাহর দেওয়া নিয়ম নীতি, এ কথাই চূড়ান্ত। অতএব সব হাদিসে একই রকম কথা। শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? মুসলমানের নিজস্ব শিষ্টাচার আছে, কারো নিবে না। 1 গ্লাস পানি পান করলে ইসলামে 5টা শিষ্টাচার লাগে। 1, ডান হাত। 2, বিসমিল্লাহ। 3, বসে। 4, 3 শ্বাসে। 5, পান শেষে আলহামদুলিল্লাহ। 1 গ্লাস পানি পান করলে 5টা শিষ্টাচার লাগে। তোমার মা নাকি মাস্টার ডিগ্রি পাস, কুষ্টিয়া সরকারি কলেজের নাকি শিক্ষিকা। তোমার মাকে বলিও তো, আম্মা, আমার ছোট ভাইয়ের যখন আপনি জামাটা গায়ে দেন,
তখন কোন হাত আগে ঢোকাতে হবে এইটা কি কোনোদিন বিবেচনা করেছেন? আম্মা আপনি ডান হাত না ঢোকালে নাকি আপনি হস্তিনী মহিলা, এটা কথা কেমন আম্মা? আব্দুর রাজ্জাক সাহেব বললেন তো আমি খুব কষ্ট পেলাম, আমার মনে হচ্ছিল যে আমি শুনি না, বক্তব্য চলে আসে, কিন্তু গেছি সেজন্য থেকেছি। এমন শক্ত করে বলল আম্মা, বলছেন আম্মা কি জানেন, বলছেন যে আপনি যখন পায়জামাটা পরাচ্ছেন আমার ছোট ভাইকে, তখন আপনি ডান পায়েরটা আগে পরাচ্ছেন না, তাই বলে আপনি কি হস্তি না নাকি মহিলা? এ কথা উনি বলছেন। আচ্ছা আম্মা, আমার ছোট ভাইকে যখন আপনি পানি খাওয়াচ্ছেন তখন আপনি নাকি ডান হাত ধরেননি, ডান হাতে গ্লাসটা ধরেননি, আমার ছোট ভাই বাম হাতে ধরে পানি খাচ্ছে, আপনি নাকি চুপ ছিলেন, এটা সত্য আম্মা? তোমার ছোট ভাই কোন হাতে এটা ধরবে? ডান হাতে। তোমার মা যখন তোমার ছোট ভাইকে শোয়াবে তখন কোন কাতে শোয়াবে? ডান কাতে। এরই নাম শিষ্টাচার। পা পশ্চিম দিকে না পূর্ব দিকে এটা বিবেচনা নেই। এই ছেলে, শুধুমাত্র পেশাব পায়খানায় বিবেচনা কেবলা। কখন কেবলা বিবেচনা? পেশাব পায়খানায়, ঘুমানোর সময় কেবলা বিবেচনা নয়। এটাও চলন্ত ধর্ম। চূড়ান্ত ধর্ম হলো ডান কাত, পা যেদিকেই থাক। চূড়ান্ত ধর্ম কি? ডান কাত, পা যেদিকেই থাক, পূর্বে না হয় পশ্চিমে। পাবনাতে এক জায়গাতে প্রোগ্রামে গেছি, পশ্চিম দিকে পা করে শুয়ে আছি, দুজন যুবক এসে বলছে আর বক্তব্য শুনবো না, কেবলার দিকে পা করে শুয়ে আছে। তাহলে তো চলন্ত ধর্মের সাথে আছে। চলন্ত ধর্ম তো ধর্ম নয়, ওটা তো মানুষের বানানো। আর আমাদেরটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো। ওটা উমর রাদিয়াল্লাহু তাআলা বললেও চলবে না, ওটা উমর বললেও চলবে না। একটু তোমরা যখন ওই দিক থেকে হইচই করছিলে তখন একটা কথা আমার বলার খেয়াল হয়েছিল, সেই কথাটা আমি ফিরে যাচ্ছি। আমাদের ছেলেরা তোমরা একটু সজাগ হও, জায়গা থাকলে বসতে হবে, এ কথাই ঠিক, আর দাঁড়িয়ে থাকলে নড়াচড়া করতে পাবেন না, এ কথাও ঠিক। অনুরোধ রক্ষা করেন, আপনাকে আমি অনেক ভালোবাসি আর আপনি এজন্য এসেছেন, অতএব আপনার ভদ্রতা আপনি বজায় রাখুন। এই বিবেচনাটা আর একজনের কাছে দিয়েন না। বসার জায়গা থাকলে বসে পড়ুন, জায়গা না থাকলে এক পায়ে দাঁড়িয়ে থাকেন, এক খেয়ালে চেয়ে থাকেন, আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ। আমি বক্তব্য দিব আর যারা মিডিয়ার লোক তারা দাঁড়িয়ে থাকবে। তুমি এটা কি করে মনে করলে? তুমি এত হইচই করে উঠলে কেন? একটু থামো, একটু দেখো শিষ্টাচার কি জিনিস, আচরণ কি জিনিস। আচরণ, আল্লাহর নবী বলছেন ইন্না আসকালা শাইইন ফি মিদালিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো আচরণ। সেটা কি? ভালো আচরণ। হজের নেকি আছে, তবে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নয়। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত সালাত, নামাজ, তবে নামাজের নেকি সবচেয়ে ভারী নয়। ইবাদতের জগতে ব্যতিক্রম দামি ইবাদত সিয়াম, যে একটু পরে বলবো ইনশাআল্লাহ, সেটার নেকি সবচেয়ে ভারী নয়। তাসবিহ তাহলিল জিকির আজকার গুরুত্বপূর্ণ ইবাদত, এর নেকি সবচেয়ে ভারী নয়। ভালো আচরণ নেকি সবচেয়ে ভারী। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ভালো আচরণ কি জিনিস? কোরআন তেলাওয়াতের নেকি আছে, তবে এর নেকি সবচেয়ে ভারী নয়। সবচেয়ে বেশি ভারী হলো ভালো আচরণের নেকি। একদা সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, মা খায়রু মাউতিল ইনসান, মানুষকে যেটা আল্লাহ দিয়েছেন তার সবচেয়ে দামি কোনটা, সবচেয়ে ভালো কোনটা? মানুষকে আল্লাহ দিয়েছেন চোখ, হাত, পা, জমি জায়গা, গাড়ি বাড়ি, বউ স্ত্রী, অনেক কিছু দিয়েছে আল্লাহর নবী।
তো সবচেয়ে ভালো কোনটা একটু বলেন তো? তখন আল্লাহ রসুল বললেন আল খলকুল হাসান, সবচেয়ে যেটা ভালো দিয়েছেন সেটা হলো ভালো আচরণ। একদা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করো, আল্লাহ রসুল বলেন তো মাল বিরুল ইসম, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ রসুল একটু বলেন তো পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন আল্লাহ রসুল বলছেন শোনো, আল বিরু হুসনুল খলক, নেকি হলো ভালো আচরণ। তখন তিনি বললেন না নেকি হলো হজ, তখন তিনি বললেন না নেকি হলো নামাজ, তখন তিনি বললেন না নেকি হলো রোজা, তখন তিনি বললেন না নেকি হলো কোরআন তেলাওয়াত, তখন তিনি বললেন নেকি হলো ভালো আচরণ। একদা আল্লাহ রাসূল বলছেন ইন্না ফিল জান্নাতিল্লাহ গোরাব, জান্নাতে এমন কতগুলি দামি দামি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক ঝকঝক করছে। তো সাহাবীগণ বললেন আল্লাহ রাসূল এত দামি ঘর কে পাবে, সেটা বলেন তো, এত দামি ঘর কে পাবে? তখন তিনি বলছেন লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম, যার আচরণ ভালো সেই পাবে। সবই কথাই একদিকে চলে গেল। তো ভালো আচরণের নেকি যত ভারী, আর কোনো ইবাদতের নেকি তত ভারী নয়। মানুষ জানে না আচরণ কাকে বলে। আচরণ দেখবেন, এক মিনিট মধ্যেখানে আছে কথার মধ্যে, এই ছেলে খেয়াল করো, ভালো আচরণ। এই যে দেখো, একটা লোক অটোতে বসে আছে আর তুমি ব্যাগ নিয়ে উঠেছো, তো ব্যাগ নিয়ে উঠতেই তার ব্যাগটা তার মুখের উপরে লেগেছে, তোমার ব্যাগটা। তখন চট করে বলে, হ্যাঁ চোখ নাই তোমার কপালে, হিসেব করে উঠো না। বলো তো এটা কেমন আচরণ? এটা খারাপ আচরণ। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, কোনো সমস্যা নেই, বসো বসো বসো। এই ছেলে কোনো সমস্যা নেই, যাক লেগেছে লেগেছে, বসো বসো বসো, কোনো সমস্যা নেই। বলো তো এটা কেমন আচরণ? এটাই ভালো আচরণ। মানুষও জানে ভালো আচরণ কোনটা, খারাপ কোনটা। দলীয় দাপটে ওকে 1 নাম্বার আসামি করেছে মিথ্যা সাক্ষী দিয়ে। সাক্ষী জজের সামনে বলছে আমি তাকে নিজ চোখে মারতে দেখেছি, অত যার নাম দেওয়া আছে 1 নাম্বারে, মারামার দিন সেদিন রংপুরে ছিল। জজ জানে না আসল ঘটনা, উকিল জানে না আসল ঘটনা। কুষ্টিয়া জেলে শত মানুষ আছে 20-30 বছর থেকে ও জেলে, নিজেও জানে না আমি কেন জেলে। ও মাঝে মধ্যে ভাবে আচ্ছা আমি জেলে কেন, গন্ডগোলের দিন তো আমি ছিলাম না। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। দলীয় দাপটে যে সাজিয়েছে শুধু সেই জানে। দলীয় দাপটের লোকের জানা উচিত ফেরাউন ডুবে গেছে, ওর জানা উচিত ফেরাউন ডুবে গেছে। এর নাম ভালো আচরণ নয়। ধমক দিয়ে খেয়ে কোনো কাজ করার নাম ভালো আচরণ নয়। অসহায় মানুষকে উপেক্ষা করে চলার নাম ভালো আচরণ নয়। অসহায় মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, চলে যাওয়ার নাম ভালো আচরণ নয়। ভালো আচরণ কি জিনিস? পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস ভালো আচরণ। ভালো আচরণ কি জিনিস? পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস, যা দিয়ে জান্নাত কিনা যায়, সেটা হলো ভালো আচরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন একজন পুরুষ তার ভালো আচরণ দিয়ে তাহাজ্জুদের নেকি অর্জন করে। একজন মানুষ তার ভালো আচরণ দিয়ে নফল রোজার নেকি অর্জন করে। দুটাই দামি জিনিস। নফল রোজা মানে জান্নাত, তাহাজ্জুদ মানে জান্নাত। তাহাজ্জুদ মানে দামি জান্নাত, জান্নাতুল ফেরদাউস। একটা হলো নফল রোজা, ফলাফল জান্নাত। একটা হলো রাতে তাহাজ্জুদ, জান্নাতুল ফেরদাউস, দামি জান্নাত। এই দুটা মিলে যা নেকি হবে, ভালো আচরণে তাই নেকি হবে। ভালো আচরণ কি জিনিস? ভালো আচরণ টিকবে না তোমার দল করলে। দল করলে আর একজনের বিরুদ্ধে বলতে হবে, তোমাকে তো বলতে হবে হবেই। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তোমার বাপকে বলতে হবে। কতদিন তোমাকে শোনালাম যে ওরা 2 বোন খুব সুন্দরী, মেধা ভালো, চালচলন খুবই ভালো, সবাই তাদের প্রশংসা করে। এক বোন আর একজন বোনকে ছেড়ে থাকতে পারে না। এক বোন পেশাব করতে গেলে আর এক বোন বলে মাকে, আম্মা খালেদা কোথায়? খুব একজন আর একজনের সাথে প্রেম প্রীতি বড় হয়ে গেছে।
মেধা ভালো, দেখতেও ভালো। একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, তার আর আপোষে কথা বলে না। কি হলো, জাদু হলো নাকি? দল করে আর একজনের বিরুদ্ধে বলে তুমি সফলতা অর্জন করতে চাও? দেখো তুমি ফেসবুকে, তুমি মনে করেছো আব্দুর রাজ্জাক সাহেবকে এবার ধুয়ে ছেড়ে দেবো তাহলে কিছু বলবে? তোমার মতো হাজারো লোক যদি আব্দুর রাজ্জাক সাহেবকে ধুয়ে দেয় 100 বার, আমি তোমার নামটা মুখে নিব না, তোমার নামটা। তুমিও জানো যে আমি খারাপ, কাজে আমার নেওয়ার প্রয়োজন নেই। তুমি জানো যে আমি বদনাম করেছি মানুষের, তুমি জানো না? তুমি জানো, তুমি নিজেই জানো যে আমি খারাপ, তা আমি আর তোমার কথা বলতে যাব কেন? গালি তো আমি দিনি, নিন্দে তো আমি করিনি, আমি তো এ কথা বলিনি। তুমি যা বলেছো সেটা তো আমি বলিনি। সদাচরণ, এই ছেলে, এই ছেলে বসো, বসো। ওই বাচ্চা ছেলেকে উঠতে দিবেন না। তোমরা ওখান থেকে কথা বলছিলে, মিডিয়ার লোক দাঁড়িয়েছিল, এর পরে কোনো দিন কোনো প্রোগ্রামে গেলে এরকম আচরণ দেখাবে না, এটা ভালো আচরণ নয়। সমাজ নেতা যারা, তারা 2 মিনিট এসেছে কথা বলতেই পারে, তারা চলে যাবে। সাধারণত তারা আমাদের বক্তব্যের সময় থাকে না, থাকা উচিত তো থাকে না, তো উঠে যে সম্পূর্ণ সময়টা নিয়ে নেবে তা নয়, 2-1 মিনিট 2-4 মিনিট বলবে, তারপর চলে যাবে। এই সময়তে তুমি যদি ক্ষেপে উঠো তাহলে তোমার আচরণটা তার মনে থাকবে। একটু ধৈর্যের পরিচয় দাও, তিনি সমাজ নেতা এসেছে, সালাম করে 2টা কথা বলে চলে যাবে। তুমি যেভাবে রেডি করে উঠেছ, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এটা তোমার কাছে আমি চাইনি, দুঃখিত।